এরপরে আসলাম ফুলের মাঝে মাছ মারা কন্ডিশন দেখার লাগিয়া। মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে কালকের দিন, গত রাত্রে আর আজকে সকালতে অনেক পানি হয়েছে। এই মুহূর্তে এই জালটা হয়েছে আমার এখানে মস্তুলকারি রাখছি, এখানে আজকে জাল ফিটিং করাম। নিচে ফাড়াফাড়ি বাঁশ, এরকমভাবে বাঁশ ফিটিং করতে হইব। দেখা যাক, যেহেতু বিলো পানি হয়েছে জাল ফিটিং করলে টুকটাক মাছ পাওয়া যাব। আর একটা কথা হচ্ছে আমরা বিলের মধ্যে 6 মাস পানি থাকে, 6 মাস পর্যন্ত মাছ মারুন যা। লাস্টে পুষ মাঘ মাস যেসব খাদ আছে বিলের মধ্যে, এসব খাদ হিচ্ছা মাছ টাছ পাওয়া যায়, কিন্তু এরপরে আর মাছ টাছ পাওয়া যায় না। তখন পুরা বিল জুড়ে মানুষ এটা জারবনি সাফ করে আর রয়ে দেয়। আরেকবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের আশায় যখন পানি হইব, নতুন পানি হইব, নতুন মাছ মারবে। এই হচ্ছে আমাদের বিল এবং এলাকার কন্ডিশন। মোটামুটি নতুন পানি হইতেছে। সকাল দিয়ে অতি দির বৃষ্টি, বন্ধ কোনো মানুষ নেই, একদম মানুষ শূন্য বন। কিছু এই যে ফাঁক ফাঁকেলে আছে, তারা উঠতেছে। আমি আসলাম সকাল সকাল করে দেখি, সাথে নিয়ে আইছি বন্ধের মাঝে। এই বৃষ্টি পড়তেছে, বেত গাছ ওই জন্য হাঁস বসে রয়েছে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কমও না বেশিও না, ট্যাপ 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 বৃষ্টি, ট্যাপ ট্যাপ বৃষ্টির শব্দ। ভালো এই বৃষ্টিগুলা, যার ভালো লাগে তো ভালো লাগে, আর যার খারাপ লাগে তার প্রচণ্ড খারাপ লাগে। কারণ এই বৃষ্টিতে কোনো জায়গা বাইরেতে গেলে বা কোনো জায়গায় যাইতে গেলে বহুত ঝামেলা। একটা হচ্ছে কি, এই বৃষ্টি থামার কোনো নিশ্চয়তা নাই, যে বৃষ্টি হইতেছে কখন থামবো, কি আসো বিষয়, এই বিষয়ে কোনো নিশ্চয়তা নাই। একদম যে ঘোর বৃষ্টি যেটা বলে, যে মুষলধারে বৃষ্টি, এটা যদি হইতো তাহলে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা হইয়া থামে যাইত। কিন্তু এই বৃষ্টিটা থামার কোনো সম্ভাবনা নাই, যে কারণে কোনো একটা জায়গার মধ্যে বাড়িতে গেলে বা কোনো একটা জায়গার মধ্যে খাড়িতে গেলে বৃষ্টি লাগে, বিরক্ত লাগে, বা কোনো কাজ কামও করতে মন চায় না। তো কার কীরকম মতামত তো জানায়েন, এরকম বৃষ্টি কার কীরকম লাগে। আমাদের বনটা দেখাইলাম আপনাদেরকে, বৃষ্টির মাঝে বনটা দেখতে কীরকম। এই তাল গাছেতে টপ টপ পানি পড়তেছে।